ওম শান্তি। আজ 6 জুলাই 2025 প্রাতঃমুরলি অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির রিভাইজ ডেট হলো 18 জানুয়ারি 2006। মুরলির সার: সংকল্প, সময় আর বোলের সঞ্চয়ের স্কিম দ্বারা সফলতার সেরিমনি উদযাপন করো। নিরাশ আত্মাদের মধ্যে আশার দ্বীপ জ্বালাও। তো আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন যে আজ স্নেহের দিন। চতুর্দিকের সব বাচ্চা স্নেহের সাগরে সমাহিত হয়ে আছে। এই স্নেহ সহযোগী বানায়। তো আজ 18 জানুয়ারি আমাদের বাপদাদার অব্যক্ত দিবসের দিন আর কি, 18 জানুয়ারি। তো বাবা বলছেন আজকে এই জন্য স্নেহের দিন। তো চারদিকে সমস্ত বাচ্চারা স্নেহের সাগরে, বাপদাদার স্নেহের সাগরে সমাহিত হয়ে আছে, ডুবে রয়েছে। তো এই স্নেহ ভালোবাসাই কি হয়, সবাইকে বাচ্চাদেরকে সহযোগী বানিয়ে দেয়, তাই না? তো স্নেহ অন্যান্য সমস্ত আকর্ষণের ঊর্ধ্বে নিয়ে যায়। তো যত আমরা বাপদাদাকে ভালোবাসি, বাবাকে যত আমরা স্নেহ ভালোবাসায় আমরা সমাহিত হয়ে যাই বাবার, তত কি হয়, এই দুনিয়ার সমস্ত আকর্ষণের ঊর্ধ্বে আমরা চলে যাই, তাই না? কারণ সব কিছুর ঊর্ধ্বে কি আমাদের বাবা, তাই না? তো স্নেহের বরদান, তোমরা সব বাচ্চার জন্মের বরদান। তো স্নেহতে রয়েছে পরিবর্তন করার শক্তি। তো একমাত্র বাবার স্নেহ ভালোবাসাতে সমাহিত হয়ে থাকলে কি হয়, আপনি আপ পরিবর্তন হয়ে যায়। তো পরিবর্তনের শক্তি মিশে রয়েছে এই স্নেহতে। তো আজকের দিনে চতুর্দিকে দু প্রকারের বাচ্চা দেখেছেন। লাভলি বাচ্চা তো সবাই, কিন্তু এক হলো লাভলি বাচ্চা, দ্বিতীয় বাচ্চা হলো লাভলিন বাচ্চা। তো বাবা হচ্ছে লাভলি অর্থাৎ প্রিয় বাচ্চা, যারা বাবাকে ভালোবাসে। আর দ্বিতীয় হচ্ছে লাভলীন বাচ্চা, অর্থাৎ যারা বাবার ভালোবাসায় সমাহিত হয়ে থাকে, অন্তর্লীন হয়ে থাকে, সেই হচ্ছে আরেক নম্বর বাচ্চা। তো লাভলীন বাচ্চারা প্রতিটা সংকল্প, প্রতিটা শ্বাসে, প্রতিটা বোল, প্রতিটা কর্মে আপনা থেকেই বাবার সমান সহজ থাকে, তাই না? তো যে বাচ্চারা লাভলীন থাকে, অর্থাৎ বাবার স্নেহ ভালোবাসায় যারা লীন হয়ে যায়, অর্থাৎ সমাহিত হয়ে যায়, তো সেই বাচ্চাদের প্রত্যেকটা সংকল্প, প্রতিটা বাণী, আমাদের প্রতিটা শ্বাস, প্রতিটা কর্মে আপনা থেকেই বলছেন বাবা আমরা বাবার সমান সহজ থাকব। বাবা যেরকম সেরকম আমাদের কর্ম। বাবা যেমন সাক্ষীদ্রষ্টা থাকেন, সেরকম আমরা সাক্ষীদ্রষ্টা হব, তাই বাবা যেমন ক্ষমার সাগর, দয়ার সাগর, বাবা যেমন সহযোগ দেন, তেমনি আমরা হব, অর্থাৎ বাপ সমান। তো বাচ্চাদের বাবা সমর্থ ভবর বরদান দিয়েছেন। তো আজকের দিনকে স্মৃতি দিবস তথা সমর্থ দিবস বলো। কেন? তো বাবা বলছেন আজকের এই যে দিনটা 18 জানুয়ারি, যেহেতু এই মুরলি, তো বাবা বলছেন যে এই দিনটাকে কেন সমর্থ দিবস আর স্মৃতি দিবস বলা হয়। কারণ স্মৃতি দিবস অর্থাৎ বাবা অব্যক্ত হয়েছেন এই দিনে 18 জানুয়ারিতে, ব্রহ্মা বাবা। আর এই দিনটা হচ্ছেন সমর্থ হওয়ার দিবস, আমাদের ব্যর্থ থেকে সমর্থ হওয়ার দিবস। তো কেন বলা হয়? বাবা আজকের দিনে নিজেকে ব্যাকবোন বানিয়েছেন আর লাভলীন বাচ্চাদের বিশ্বের স্টেজে প্রত্যক্ষ করিয়েছেন। অর্থাৎ ব্রহ্মা বাবা এই দিন ব্যাকবোন হয়ে লাভলীন বাচ্চাদের, প্রিয় বাচ্চাদেরকে বিশ্বের স্টেজে প্রত্যক্ষ করিয়েছেন আর নিজে ব্যাকবোন হয়ে থেকেছেন। তো করিয়েছেন বাপদাদা, আর সামনে রেখেছেন বাচ্চাদেরকে। তো ব্যক্তরূপে বাচ্চাদের প্রত্যক্ষ করিয়েছেন আর নিজে অব্যক্তরূপে সাথী হয়েছেন। তো ব্যক্তরূপে বাচ্চাদের প্রত্যক্ষ করিয়েছেন, অর্থাৎ বাচ্চারা ব্যক্তরূপে শরীরের থেকে সেবা করেছে, আর পেছনে থেকে অর্থাৎ অব্যক্তরূপে বাপদাদা সাথী ছিলেন, বাপদাদা করিয়েছেন। তো বাবা বলছেন আজকের এই স্মৃতি দিবস তথা সমর্থ দিবস বাচ্চাদের বালক হতে মালিক বানিয়েছেন। তো আজকের এই স্মৃতি দিবস আর সমর্থ দিবস বাচ্চাদেরকে বালক থেকে মালিক বানিয়ে দিয়েছে, তাই না? তো সর্বশক্তিমান বাবাকে মাস্টার সর্বশক্তিমান হয়ে প্রত্যক্ষ করানোর কার্য দিয়েছেন। আর বাবা দেখে খুশি হন যে বাচ্চারা সবাই তাদের যোগ্যতা তথা শক্তি অনুযায়ী বাবাকে প্রত্যক্ষ করানোর কার্যে, অর্থাৎ বিশ্ব কল্যাণ করে বিশ্ব পরিবর্তন করার কার্যে নিয়োজিত রয়েছে। বাবার দ্বারা সর্বশক্তির যে অবিনাশী উত্তরাধিকার তোমাদের প্রাপ্ত হয়েছে, তা স্বয়ের জন্য এবং বিশ্বের আত্মাদের জন্য তোমরা কার্যে প্রয়োগ করছো। তো বাবা কি বলছেন যে বাবার দ্বারা তোমরা সর্বশক্তির যে অবিনাশী উত্তরাধিকার পেয়েছো বাবার থেকে, সেটা তোমরা
নিজের জন্য অর্থাৎ আমি আত্মার জন্য এবং বিশ্বের আত্মাদের জন্য আমরা কাজে প্রয়োগ করছি এখন। অর্থাৎ বাবার থেকে যে আমরা জ্ঞান গুণ শক্তি যা কিছু পেয়েছি উত্তরাধিকার, সেটা আমরা নিজের জীবনের জন্য প্রয়োগ করছি আমরা আত্মারা, আর বিশ্বের আত্মাদের জন্য আমরা কাজে লাগাচ্ছি। তো বাপদাদাও এমন মাস্টার সর্বশক্তিমান, বাবা সমান উৎসাহ উদ্দীপনায় থাকে এমন অলরাউন্ড সেবাধারী, নিঃস্বার্থ সেবাদারী, অসীম দুনিয়ার সেবাদারী বাচ্চাদেরকে হৃদয় থেকে পদম পদম গুণ অভিনন্দন জানাচ্ছেন। তাই বাবা বলছেন এরকম যারা বাচ্চারা অলরাউন্ড সেবাদারী বা নিঃস্বার্থ সেবাদারী, তো তাদেরকে, সেই বাচ্চাদেরকে বাবা হৃদয় দিয়ে লক্ষ কোটি গুণ অভিনন্দন জানাচ্ছেন। তো অভিনন্দন অভিনন্দন। দেশ বিদেশ উভয়ত, দেশের বাচ্চারাও কম নয় আর বিদেশের বাচ্চারাও কম নয়। বাপদাদা এমন বাচ্চাদের গভীর হৃদয়ে মহিমাও করেন আর গীতও গেয়ে থাকেন। বা বাচ্চারা বা, তো বাবা এরকম বাচ্চাদের জন্য হৃদয় থেকে মহিমাও করেন বাচ্চাদের, স্বয়ং ভগবান বাচ্চাদের মহিমাও করেন, আবার গীতও গেয়ে থাকেন যে কি বা বাচ্চারা বা। তোমরা সবাই বা বা, তোমরা বাচ্চা তাই না? তো হাত নাড়াচ্ছে বাচ্চারা, খুব ভালো। বাপদাদা গর্বিত, বাচ্চাদের জন্য তার গর্ব হয়। সমগ্র কল্পে এমন কোনো বাবা নেই যার সব বাচ্চা স্বরাজ্য অধিকারী রাজা। তো স্বয়ং ভগবান আমাদের বাবা কত গর্বিত হচ্ছেন আমাদের জন্য। তো বাবা কি বলছেন, বাবা এত উঁচু নজরে দেখেন আমাদের যে আমরা কিছু করতে পারছি না পারছি, তো বাবা কি সবসময় আমাদের নজরে উঁচু নজরেই দেখেন যে আমার এই বাচ্চারা কি স্বরাজ্য অধিকারী। তো বাবা কি বলছেন, সমগ্র কল্পে, পুরো কল্পে 5000 বছরের মধ্যে এরকম কোনো বাবা নেই, বাবা বলছেন, যার বাচ্চা স্বরাজ্য অধিকারী রাজা হয়। স্বরাজ্য অধিকারী অর্থাৎ আমি আত্মা এই শরীররূপী রাজ্যের মালিক, অর্থাৎ আমি আত্মা। আর এই স্বরাজ্য মানে কি, এই শরীর যদি আমার রাজ্য হয়, এই রাজ্যের মালিক, এই শরীরের মালিক আমি আত্মা, কর্মেন্দ্রিয়ের মালিক। তো সে হচ্ছে স্বরাজ্য অধিকারী রাজা, মানে কর্মেন্দ্রিয়ের রাজা। তো বর্তমান সময়ে যতটা তোমরা স্বরাজ্য অধিকারী, সেই অনুযায়ী বিশ্বের রাজ্য অধিকারী হবে। তো বাবা বলছেন এখন বর্তমান সময় চেক করো যে কতটা আমরা স্বরাজ্য অধিকারী হয়েছি, অর্থাৎ এই শরীরের কর্মেন্দ্রিয়ের উপর কতটা আমার কন্ট্রোলিং পাওয়ার রয়েছে। আমি আত্মা কি আমার শরীরের কর্মেন্দ্রিয়কে পরিচালনা করছি তো, নাকি আমার কর্মেন্দ্রিয় আমি আত্মাকে পরিচালনা করছে। তো এখন আমরা আত্মারা যতটা স্বরাজ্য অধিকারী হব, এই শরীরের ওপর কন্ট্রোল করব, কর্মেন্দ্রিয়ের ওপর, সেই অনুযায়ী বাবা বলছেন বিশ্বেরও রাজ্য অধিকারী তুমি হবে, অর্থাৎ স্বর্গতে। এখন নিজেকে নিজে দর্পণে দেখো তুমি স্বরাজ্য অধিকারী কিনা, নাকি কখনো অধীন কখনো অধিকারী। তো বাবা বলছেন এবার চেক করো তুমি সবসময় এই কর্মেন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারো তো, চালনা করতে পারো তো, পরিচালনা করতে পারো কি না। তো বাবা বলছেন নাকি কখনো কখনো তুমি অধিকারী হও আত্মা, আর কখনো কখনো অধীন হয়ে যাও কর্মেন্দ্রিয়ের, অর্থাৎ কর্মেন্দ্রিয় কখনো কখনো আমার আত্মার উপরে প্রভাব ফেলে না। তো যদি কখনো অধীন কখনো অধিকারী হও, তবে কখনো তোমাদেরকে চোখ প্রতারণা করে, কখনো মন প্রতারণা করে, কখনো মুখ প্রতারণা করে, কখনো কানও প্রতারণা করে। তো বলছেন যদি কখনো কখনো অধিকারী হও, তাহলে কি হবে, চোখ শ্রীমতের বাইরে আমাদের নিয়ে যাবে। বাবা শ্রীমত অনুযায়ী আমাদের কি বাবা কি বলেন, খারাপ দেখবে না, খারাপ শুনবে না, খারাপ বলবে না, খারাপ করবে না। তো যদি আমরা আত্মারা পরাধীন হয়ে যাই, তাহলে আমাদের তো মুখ কান মুখ সবই প্রতারণা করবে আমাদের সাথে। তখন আমাকে স্বরাজ্য অধিকারী রাজা বলা যাবে না, বলতে পারবো না নিজেকে। ব্যর্থ বিষয়ে শোনার আগ্রহ তৈরি হয়। যদি কোনো কর্মেন্দ্রিয় প্রতারণা করে, পরবশ বানিয়ে দেয়, তাহলে এটাই প্রমাণ হয় যে বাবার দ্বারা যে সর্বশক্তি বরদান রূপে প্রাপ্ত হয়েছে কিংবা উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত হয়েছে, তার কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার নেই। তো বাবা বলছেন যদি তোমার কর্মেন্দ্রিয় তোমাকে বশ করে নেয়, যে আমি চাইছি না খারাপ বলতে কিন্তু মুখ বলে ফেলছে, আমি চাইছি না খারাপ খেতে কিন্তু আমার মুখ সেটা লোভ করছে, খাচ্ছে, আমি চাইছি না পরনিন্দা পরচর্চা শুনতে বা বলতে কিন্তু আমার কান শুনছে পরনিন্দা পরচর্চা, বা আমার মন ব্যর্থ, আমি চাইছি মনকে ব্যর্থ ভাবতে দেবো না, কিন্তু মন সেই ব্যর্থ নেগেটিভ দিকেই ছুটছে। তার মানে কি বাবা বলছেন যে, তো তার মানে বাবার থেকে যে উত্তরাধিকার পেয়েছো জ্ঞান গুণ শক্তি, তার উপরে তো তোমার কন্ট্রোলিং পাওয়ার নেই, রুলিং পাওয়ার নেই। সুতরাং ভাবো যে স্বয়ের ওপরে রুল করতে পারে না
সে বিশ্বের ওপরে কীভাবে রুল করবে। তো বাবা বলছেন এখন যদি তোমার এই শরীরের কর্মেন্দ্রিয়ের ওপরেই যদি তুমি রাজত্ব করতে না পারো, তাহলে বিশ্বে গিয়ে বিশ্বের রাজা যখন হবে, তুমি বিশ্বের মালিক যদি বাবা বানিয়ে দেন, তাহলে কি করে রুল করবে, তাই না? স্বর্গকেও তো নরক বানিয়ে দেবো তখন আমরা। তো নিজের বর্তমান স্থিতির স্বরাজ্য অধিকারীর দর্পণে চেক করো। এই জন্য বাবা বলছেন যে তোমার বর্তমানে তোমার স্থিতি কীরকম, তুমি স্বরাজ্য অধিকারী হয়েছ কি, সেটা চেক করো। তো বাপদাদা প্রত্যেক বাচ্চাকে স্বরাজ্য অধিকারী সমান দিয়েছেন। বাবার দ্বারা সব বাচ্চার মাস্টার সর্বশক্তিমানের টাইটেল প্রাপ্ত হয়েছে, তাই না? আমরা যারা এই 7 দিনের কোর্স করেছি, সেটা বাবার পুরনো বাচ্চা হোক বা নতুন বাচ্চা, সবাই বাবার থেকে কিন্তু এই বরদান প্রাপ্ত করেছি আমরা, যে মাস্টার সর্বশক্তিমান। তো মাস্টার শক্তিমান নয়, সর্বশক্তিমান। অনেক বাচ্চা আধ্যাত্মিক বার্তালাপে এটাও বলে থাকে, বাবা তুমি তো সর্বশক্তি দিয়েছ, কিন্তু এই শক্তি কখনো কখনো সময় মতো কাজ করে না। তো বাবা বলছেন অনেক বাচ্চারা যখন বাবার সাথে রুরিয়ান করে, আধ্যাত্মিক বার্তালাপ করে, তখন কি বলে, বাবা তুমি তো দিয়েছ, কিন্তু অনেক সময় শক্তি কাজ করে না, আমাকে হারিয়ে দেয়, বরবাস করে দেয়। তো রিপোর্ট করে বাবার কাছে, সময় মতো ইমার্জ হয় না শক্তি। তো সময় চলে যায়, তারপরে ইমার্জ হয়। অনেক সময় হয় না যে আমরা বলে ফেলি, করে ফেলি, বা পরনিন্দা পরচর্চা শুনে করে ফেললাম, পরে মনে পড়লো যে না, বাবা তো এটা বারণ করেছে, আমার কাছে তো এই শক্তি ছিল, আমি তো এর দ্বারা নিজেকে কন্ট্রোল করতে পারতাম। তো বাবা বলছেন যে পরে তোমাদের সেই শক্তিটাই ইমার্জ হয়। কারণ কি, যে সময় যে শক্তি আহ্বান করো, সেই সময় চেক করো যে তুমি মালিক হয়ে সিটে সেট আছো কি না। যদি কেউ সিটে সেট না থাকে, তবে সেটবিহীন কারো কোনো অর্ডার সে মানবে না। তো বাবা বলছেন কেন কাজ করে না তোমাদের সর্বশক্তি, সময় অনুযায়ী কেন কাজ করে না, ইমার্জ কেন হয় না? কারণ বাবা বলছেন যে তুমি মালিক হয়ে সিটে সেট আছো কিনা, অর্থাৎ আমি আত্মা এই ভ্রুকুটি সিংহাসনে সেট হয়ে, অর্থাৎ আত্মিক স্থিতিতে থেকে যদি আমি আহ্বান করি শক্তিকে, অর্ডার করি, তবে সেই শক্তি আমার কাজ করবে। না হলে তো দেহভানে থেকে শক্তিকে আহ্বান করলে তো বাবা বলছেন তখন কাজ করবে না, তুমি ভুলেও যাবে, দেহ অভিমানে থাকলে শক্তির কথা মনেও থাকবে না। আমি স্বরাজ্য অধিকারী মাস্টার সর্বশক্তিমান, বাবার দ্বারা উত্তরাধিকার আর বরদানের অধিকারী। এই সিটে সেট হয়ে তারপর অর্ডার করো। তো বাবা আজ আমাদের কি যুক্তি শেখাচ্ছেন যে আমি স্বরাজ্য অধিকারী মাস্টার সর্বশক্তিমান। আমি স্বরাজ্য অধিকারী মানে কি, আমি আত্মা, এই শরীরের মালিক, এই কর্মেন্দ্রিয়ের মালিক, এই শরীররূপী রাজ্যের আমি রাজা, তাই না? তো বাবা বলছেন স্বরাজ্য অধিকারী আত্মা আমি, আর আমি মাস্টার সর্বশক্তিমান। তো মাস্টার সর্বশক্তিমান মানে কি, যে সময় অনুযায়ী প্রত্যেকটা শক্তিকে ইউজ করতে জানে, যাকে কোনো ব্যক্তি বস্তু কোনো কিছু প্রভাবিত করতে পারে না, সে হচ্ছে মাস্টার সর্বশক্তিমান। তো বাবা বলছেন এই টাইটেলটা তোমরা ইউজ করো। তো বাবার দ্বারা উত্তরাধিকার আর বরদানের অধিকারী, এই সিটে সেট হয়ে তারপর বাবা বলছেন অর্ডার করো, যে আমি বাবার থেকে বরদান পেয়েছি, তো বাবার বরদানের অধিকারী আত্মা আমি, তো এই সিটে সেট থাকো। কি করব, কিভাবে করব, হচ্ছে না। তো বাবা বলছেন সিট থেকে নিচে বসে, সিট থেকে নিচে নেমে যদি অর্ডার করো, তবে মানবে কিভাবে? তো আজকালকার দুনিয়াতেও কোনো প্রাইম মিনিস্টার সিটে আছে, তো সবাই মানবে। তো বাবা বলছেন যদি সিট থেকে নেমে করো, তোমরা অর্ডার করো, তাহলে তো মানবে না তোমার কোনো শক্তি। তো বাবা বলছেন এই দুনিয়াতেও প্রাইম মিনিস্টার সিটে যদি থেকে অর্ডার করেন, তবেই তো মানবে। কিন্তু যদি সিট থেকে নেমে যায়, তবে কেউ মানবে না, তাই না? যতদিন সিটে আছেন বাবা বলছেন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তবেই তার কথা সবাই শুনবে। যেমন জাজ সিটে থেকে সবাইকে যখন অর্ডার করেন, তখন সবাই সেটা মানতে বাধ্য হয়। কিন্তু সিট থেকে নেমে যদি বাইরে অন্য সময় কাউকে অর্ডার করে, তারা কিন্তু মানতে বাধ্য নয় এসব কথা। সুতরাং চেক করো তুমি সিটে সেট আছো কিনা, অধিকারী হয়ে অর্ডার করো কিনা। বাবা প্রত্যেক বাচ্চাকে অথরিটি দিয়েছেন, পরমাত্মা অথরিটি। বাবা তো আমাদের মালিকানা দিয়েছেন, তাই না? প্রভুত্ব দিয়েছেন, অধিকার দিয়েছেন। তো পরমাত্মা অধিকার, পরমাত্মা মালিকানা, কোনো আত্মার অথরিটি প্রাপ্ত হয়নি, কোনো মহাত্মার অথরিটি প্রাপ্ত হয়নি, পরমাত্মা অথরিটি। অর্থাৎ বাবা বলছেন এই দুনিয়ায় আমরা ছাড়া কোনো আত্মা বা মহাত্মা তো এই অথরিটি পায়নি। সুতরাং অথরিটি আর অধিকার এই স্থিতিতে স্থিত হয়ে যে কোনো শক্তিকে যদি অর্ডার করো, সে জি হুজুর করবে। তো বাবা খুব সুন্দর যুক্তি আজকে আমাদের বলছেন। বাবা বলছেন যদি তুমি
আমি অথরিটি, আমি অধিকারী আত্মা, তাই না? আমি মালিক, আমি এই আত্মা এই শরীরের মালিক, স্বরাজ্য অধিকারী আর অধিকার, তাই না? এই স্থিতিতে যদি স্থিত হয়ে তুমি যে কোনো শক্তিকে অর্ডার করো, কখনো সহযোগ শক্তিকে, কখনো সহনশীলতার শক্তিকে, কখনো ধৈর্য শক্তিকে, কখনো গুটিয়ে নেওয়ার শক্তিকে বা অন্তর্মুখতার শক্তিকে, তো বাবা বলছেন যখন যেই শক্তিকে অর্ডার করবে তুমি, তো তখন সেই শক্তি তোমাকে জি হুজুর করবে, অর্থাৎ কি আমার কথা মেনে চলবে প্রত্যেকটা শক্তি, কর্মেন্দ্রীয়। তো সর্বশক্তির সামনে এই মায়া, প্রকৃতি, সংস্কার, স্বভাব সব দাসী হয়ে যাবে। তো বলছেন তুমি যদি সর্বশক্তিকে অর্ডার করো, এমন কোনো পরিস্থিতি এসেছে, যেমন উদাহরণ কোনো পরিস্থিতি এসেছে, ওই সময় আমাকে শান্ত থাকতে হবে, তখন যদি আমি মুখে কিছু বলতে থাকি, সামনের জনের কেউ উত্তক্ত হয়ে কিছু বলছে আর আমিও যদি ওই সময় উত্তেজিত হয়ে কিছু বলি, তার মানে কি আমার তো শান্তির শক্তি কাজ করলো না। তো ওই সময় আমাকে কি ধৈর্য শক্তি, সহন শক্তিকে ইমার্জ করতে হবে, যে কি আমি শান্ত স্বরূপাত্মা, আমি ধৈর্যশীলতার দেবী, তাই না? আমি ধৈর্যশীলতার দেবতা, এরকম। তো বাবা বলছেন কীরমভাবে শক্তিকে যদি আমি অর্ডার করি, তখন মায়া, প্রকৃতি, সংস্কার, স্বভাব সব দাসী হয়ে যাবে। তারা তোমরা সব মালিকের অপেক্ষা করবে, মালিক কোনো অর্ডার করো, অর্থাৎ শক্তিরা অপেক্ষা করবে যে আমাদের মালিক অর্ডার করুক আর আমি কাজ করব। তো সমর্থ দিবস, তাই না? তো বাচ্চাদের মধ্যে কি কি সমর্থ আছে বাপ দাদা সেটা রিভাইজ করাচ্ছেন, আন্ডারলাইন করাচ্ছেন। সময়কালে কেন শক্তিহীন হয়ে যায়? তো সময়ে যখন আমাদের দরকারের সময় কি হয়, কোনো পরিস্থিতি আসলো আর তখনই আমরা শক্তিহীন হয়ে যাই। তো বাবা বলছেন কেন? বাপদাদা দেখেছেন মেজরিটি বাচ্চার লিকেজ রয়েছে, লিকেজ থাকার কারণে সমূহ শক্তি কম হয়ে যায়। এছাড়াও লিকেজ হয় বিশেষ দুটো বিষয়ে। তো বাবা বলছেন বাচ্চাদের কোনো না কোনো লিকেজ রয়েছে, হতে পারে সেটা মোহ অহংকারের লিকেজ হতে পারে, কাম বিকারের হতে পারে, কোনো না কোনো বিকারের কিন্তু লিকেজ রয়েছে, বা ব্যর্থ সংকল্প হতে পারে। তো বাবা বলছেন এই জন্য তোমাদের শক্তি কম হয়ে যায়। এছাড়াও লিকেজ হয় বিশেষ দুটো বিষয়, সেই দুটো বিষয় হলো সংকল্প আর সময় ওয়েস্ট চলে যায়। তো বাবা বলছেন লিকেজ কোথায় হয়ে যাচ্ছে? আমাদের সংকল্প ব্যর্থ চলে যাচ্ছে, নাহলে নেগেটিভ, অর্থাৎ আমাদের প্রত্যেকটা সংকল্পকে আমরা ইউজ করছি না। প্রতিটা সেকেন্ড বাই সেকেন্ড আমরা যে সংকল্প করছি, বাবা বলছেন সেইগুলো তোমাদের ব্যর্থ চলে যাচ্ছে আর সময়ও নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে লিকেজ হয়ে যাওয়া। তো বাবা বলছেন খারাপ হয় না, কিন্তু ব্যর্থ সময়কালে খারাপ কাজ না করলেও জমাও করে না। তো বাবা বলছেন সময়কালে ব্যর্থ যদি করো, তুমি ব্যর্থ কিছু ভাবছো, করছো, সংকল্প করছো, তো তখন তুমি যদি হয়তো খারাপ কাজ কিছু করছো না, কিন্তু জমাও তো হবে না, যেহেতু ব্যর্থভাবে আমি সময়কে নষ্ট করেছি বা ব্যর্থ সংকল্প করেছি। তো তোমরা শুধু দেখো আজ খারাপ কাজ কিছু হয়নি, কিন্তু ভালো কিছু কি জমা করেছো? নষ্ট করনি, কিন্তু উপার্জন করেছো। তো বাবা বলছেন হয়তো সময় নষ্ট করনি, কিন্তু উপার্জন কি করেছো? পুণ্যের খাতায় দুঃখ দাওনি, কিন্তু সুখ কতজনকে দিয়েছো? বাবা বলছেন দুঃখ দিইনি, নিজের মতন নিজে বাবার কিছু না কিছু হয়তো শিব বাবার গান শুনেই কাটিয়ে দিলাম, কিন্তু সুখ কতজনকে দিয়েছি, ভাইব্রেশন দিয়েছি, মনসা বাণী কর্মনার দ্বারা কিছু না কিছু সুখ প্রদান করেছি কি? তো কাউকে অশান্ত করনি, কিন্তু শান্তির ভাইব্রেশন কতটা ছড়িয়েছ? বাবা বলছেন তো শান্তিদূত হয়ে কতজনকে শান্তি দিয়েছ, বায়ুমণ্ডল দ্বারা কিংবা মুখ দ্বারা অথবা ভাইব্রেশন দ্বারা। তো বাবা বলছেন তোমাদের বায়ুমণ্ডলের দ্বারা বা মুখের বাণীর দ্বারা অথবা ভাইব্রেশন দ্বারা শান্তিদূত হয়ে কতজনকে শান্তি দিয়েছ চেক করো। কেননা অর্থাৎ আমরা শান্তির ভাইব্রেশন ছড়িয়েছি, সবাইকে শুভ ভাবনা করেছি কি আত্মাদের জন্য। কেননা তোমরা জানো যে এটা পুরুষোত্তম কল্যাণকারী সময়, এই অল্প একটু সময়ই তোমাদের জমা করার সময়। তো আমরা সঙ্গম যুগের 100 বছরের পুরো 100 বছর তো কেউ পাইনি, তাই না? তো আমরা যেইটুখানি সময় পেয়েছি, তো এইটুখানি সময়েরই প্রত্যেকটা সেকেন্ডকে যদি আমরা কাজে লাগাতে পারি, বাবা বলছেন এটা তো পুরুষোত্তম কল্যাণকারী সময়। তো এই অল্প একটু সময়কেও আমরা যদি প্রতি সেকেন্ড বাই সেকেন্ড কিছু না কিছু মনসার দ্বারা, বাণীর দ্বারা বা কর্মনার দ্বারা যদি কোনো রকম সেবা করে জমা করে নিই, তাহলে 84 জন্ম আমাদের সফল হয়ে যাবে। তো এখন নয় তো কখনো নয়, এটা প্রতিটা মুহূর্ত যেন স্মরণে থাকে। তো বাবা বলছেন এখন যদি জমা না করো, আর তো জমা করার সময় তো এই একটাই পুরো কল্পের মধ্যে, আর বাকি সময় তো আমাদের কর্মফল ভোগ করার, তাই না?
বাবা বলছেন যা জমা করার এখনই করতে হবে, 84 জন্মের ভাগ্যকে এখনই বানিয়ে নিতে হবে। ভাগ্যবিধাতাকে আমরা এখনই পেয়েছি, আমাদের বাবাকে, তো এখনই ভাগ্য বানিয়ে নিতে হবে আমাদের। বাকি সময় কিন্তু আমরা খালি ভোগ করব। তো বাবা বলছেন কি, এটা যেন সবসময় তোমাদের স্মরণে থাকে, হয়ে যাবে, করে নেব, তো এখন নয় তো কখনো নয়, এটা মনে রাখতে হবে। ব্রহ্মা বাবার এই তীব্র গতির পুরুষার্থ ছিল, তবেই নম্বর 1 লক্ষ্যে পৌঁছেছেন। তো ব্রহ্মা বাবাও সবসময় তীব্র গতির পুরুষার্থ করেছেন, একটা সেকেন্ডও নষ্ট করেননি। তো ব্রহ্মা বাবাও কী করতেন, যদি কোনো সময় ব্যর্থ চিন্তা আসতো বা পরচিন্তা, এগুলো পরচিন্তন হয়ে যেত, তো তখন ব্রহ্মা বাবা কী করতেন, নিজের গালেই নিজের চর মেনে নিজেকে শাস্তি দিতেন। তো বাবা বলছেন কি, তো এতটা তীব্র গতির পুরুষার্থ ছিল, এই জন্যই নম্বর 1 লক্ষ্যে পৌঁছেছেন। তো বাবা যে শক্তিগুলি দিয়েছেন, অর্থাৎ সমর্থি দিয়েছেন, আজ সমর্থ দিবসে তার স্মরণে এসেছে। তো তাই না, তো সঞ্চয়ের স্কিম বানাও। এখন বাবা কি বলছেন, এখন সঞ্চয় করো, স্কিম বানাও, যে বাবা তো সব কিছু দিয়েছেন, কিভাবে সঞ্চয় করবে। বারবার অ্যাটেনশন রাখতে হবে আমাদের, মন কি ভাবছে, মন কি সংকল্প করছে, পজিটিভ সংকল্প করছে কিনা, মুরলির চিন্তন আছে কিনা মনের মধ্যে, তো এগুলো বা ভাইব্রেশন, শুভ ভাবনা, শুভকামনা দিচ্ছে কিনা আমার মন, এইভাবে আমাদের অ্যাটেনশন রাখতে হবে। তো সংকল্পের সঞ্চয়, সময়ের সঞ্চয়, বাণীর সঞ্চয়, যা যথার্থ বল নয়, অযথার্থ ব্যর্থ বল, তা না হওয়ার থেকে সঞ্চয়। তো বাবা বলছেন এখন আমাদের সংকল্পর সঞ্চয় করতে হবে, মানে কি, যত আমরা ব্যর্থ বা নেগেটিভ চিন্তা করব, তো ব্যর্থ আর নেগেটিভের কিন্তু সংখ্যা বেশি হয়। আর যত আমরা পজিটিভ চিন্তা করব, পজিটিভ মানে শ্রীমত অনুযায়ী বাবার কোনো মুরলির চিন্তা করছি, দুনিয়ার শুভ ভাবনা, শুভকামনা দিচ্ছি আত্মাদেরকে, কোনো না কোনো মুরলির ডেলি পয়েন্ট নিয়ে বা বরদান নিয়ে বা স্লোগানের কোনো পয়েন্টটা নিয়ে আমরা মনের মধ্যে চিন্তন করছি, নিজের 84 জন্মের চক্রকে দেখছি, তো এগুলো হচ্ছে পজিটিভ সংকল্প। তাহলে যদি আমরা শ্রীমত অনুযায়ী মনন চিন্তন করি, তাহলে কিন্তু আমাদের সংকল্পের সঞ্চয় হবে আর কি, তাই না। তো পজিটিভ সংকল্প কি হয়, কম চলে, নেগেটিভ আর ব্যর্থ সংকল্প অনেক বেশি চলে, এই জন্য সঞ্চয় হয় না। তো সময়েরও সঞ্চয় করতে হবে, ব্যর্থ কোনোভাবে যেন আমাদের সময় অন্য দিকে যাতে ওয়েস্ট না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। কোনো কাজ অনেক সময় আমরা কি করি, একই কাজ 2বার 4বার করে করতে থাকি, তো সেই জায়গাগুলো আমাদের সময় বাঁচাতে হবে। যে কাজটা রোজ না করলেও চলে, এরকম যদি কোনো কাজ থাকে, তো বাবা বলছেন এইভাবে সময়ও তোমাদের সঞ্চয় করতে হবে। কারোর সাথে ব্যর্থ কথা বলেই সময় নষ্ট করে দিলাম, তা নয়, বাবা বলছে সময়কে বাঁচাও, এখন সেই সময়গুলোকে কাজে লাগিয়ে নাও। বাণীর সঞ্চয়, তো আমরা তো বাবা বলেন কি, যতটা দরকার ততটা বলো, তাই না, তার বেশি নয়। যদি আমাদের বলতেই হয় তো জ্ঞানের কথা, ব্যর্থ কথা নয়। তো এইভাবে বাণীর সঞ্চয়, তো বাবা বলছেন যেটা যথার্থ বল নয়, অযথার্থ বা ব্যর্থ, সেটার থেকে সঞ্চয় করতে হবে। তো বাপদাদা সব বাচ্চাকে সদা অথরিটির সিটে থাকা স্বরাজ্য অধিকারী রাজারূপে দেখতে চান। তো বাবা এখন কী চান, আমাদের উঁচুর থেকে উঁচু বাবা, তো বাবাদেরও কোন সিটে দেখতে চান, স্বরাজ্য অধিকারী রাজা, যে আমার বাচ্চারা, বাবা চান আমার বাচ্চারা আত্মার সিটে সেট থাকবে, কর্মেন্দ্রিয়কে পরিচালনা করবে। তো বাবা বলছেন পছন্দ, এই রূপ পছন্দ হয়েছে, তাই না। তো কখনো যদি বাপদাদা কোনো বাচ্চাকে টিভিতে দেখেন, তো এই রূপে যেন দেখতে পান। বাপদাদার ন্যাচারাল টিভি আছে, সুইচ টিপতে হয় না, একই সময় চতুর্দিকে দেখতে পারেন। তো বাবা তো ত্রিকালদর্শী, বাবা বলছেন কি 1 সেকেন্ডও লাগে না বাবা দেখতে, চারদিকে বাচ্চাদের বাবা দেখে নেন, কোন বাচ্চারা কি ভাবছে, কি করছে, কি বলছে, প্রতিটা কোণে প্রত্যেক বাচ্চাকে দেখতে পান। এটা হতে পারে কাল থেকে টিভি যদি খোলা হয়, তবে কি দৃশ্যমান হবে, ফরিস্তার ড্রেস হলো ঝলমলে ড্রেস, ঝলমলে লাইটের ড্রেস। তো বাবা আমাদের কোন রূপে এখন দেখতে চাইছেন, ফরিস্তা, অর্থাৎ দেহভান থেকে একদম আমাদের দেহি অভিমানী হয়ে যেতে হবে, আমি আত্মা আর আমি এই লাইটের শরীরে রয়েছি, তাই না, ফরিস্তার ড্রেস পরে রয়েছি, আমি আত্মা, এইভাবে বাবা দেখতে চাইছেন আমাদের এই ড্রেসে, ফরিস্তার ড্রেসে। অর্থাৎ এই দেহ আর দেহের দুনিয়ার সাথে যার রিস্তা নেই, সে হচ্ছে ফরিস্তা, একদম হালকা স্থিতি, মনের স্থিতি হবে একদম হালকা, কোনো বোঝ নেই, সে হচ্ছে ফরিস্তা, হালকা। তো বাবা বলছেন শরীরই ভাবের এই মাটির ড্রেস পরো না, ঝলমলে ড্রেস হবে, সফলতার নক্ষত্র হবে, প্রত্যেকের এমন মূর্তি বাপদাদা দেখতে চান। পছন্দ হয়েছে, তোমরা মাটির ড্রেস পরিধান করলে তো মাটির হয়ে যাবে, তাই না, ঠিক যেমন বাবা অশরীরী,
তেমন ব্রহ্মা বাবাও আছেন ঝলমলে ড্রেসে, ফরিস্তা। তো শিব বাবাও যেমন অশরীরী, তেমনি ব্রহ্মা বাবাও ঝলমলে ড্রেস মানে ফরিস্তা ড্রেস, একদম আলোর ড্রেস, লাইটের ড্রেস পরে রয়েছেন। তো ফলো ফাদার অর্থাৎ হালকা, স্থিতি একদম হালকা। তো বাবা বলছেন এবার ফলো ফাদার করো তোমরা, ব্রহ্মা বাবাকে দেখো কিভাবে করেছেন, কিভাবে তীব্র পুরুষার্থ করেছে, তোমরাও সেরমভাবে করো। স্থূলভাবে দেখো তোমাদের কোনো কাপড়ে যদি মাটি লেগে যায়, দাগ হয়ে যায়, তবে কি করে থাকো তোমরা, বদলে নাও, তাই না? বাবা বলছেন আমাদের যদি জামা কাপড়েও মাটি লাগে, দাগ লাগে, তো সেটা যেমন আমরা বদলে নিই, এভাবেই চেক করো যে সদা ঝলমলে ফরিস্তা ড্রেসে আছো কি না। তো বাবা বলছেন ঠিক সেরমভাবে চেক করো যে তুমি দেহভানে আছো নাকি ফরিস্তা ড্রেসে আছো। যদি দেহভানে থাকো সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নাও, ফরিস্তার ড্রেসে কনভার্ট হয়ে যাও, প্র্যাকটিস করো। তো যাতে বাবা গৌরবান্বিত হন যে প্রত্যেক বাচ্চা রাজা বাচ্চা, সেই স্বরূপে থাকো। তো বাবা বলছেন বাবার যেন গৌরব হয় বাচ্চাদের দেখে, তো সেই রকম রাজা বাচ্চা হও তোমরা। বাবা আমাদের এখন এই কর্মেন্দ্রের অধীন দেখতে পারছেন না, বাবা দেখতে চান না, রাজা হয়ে থাকো। তো এভাবেই মায়া তোমাদের দাসী হয়ে যাবে আর বিদায় নিতে আসবে, অর্ধেক কল্পের জন্য বিদায় নিতে আসবে। কারণ এখন তো আমরা সত্যযুগে যাচ্ছি, সত্য তেতাতে তো মায়া থাকবে না, তো মায়াকে এখন বিদায় নিতে হবে। তো আঘাত করবে না। বাপ দাদা সদা বলেন বাবার প্রতি যে নিজে সমর্পণ করে দেয় তারা কখনো পরাজিত হয় না, যদি পরাজয় হয় তবে সমর্পণ নেই। তো বাবা কী বলছেন, বাবার প্রতি যে বাচ্চারা সমর্পণ হয়ে যায় তারা কখনো পরাজিত হয় না, তারা হারতেই পারে না মায়ের কাছে কখনো। আর যদি পরাজয় হয় তার মানে বুঝতে হবে সে বাবাকে সম্পূর্ণ সমর্পণ করেনি। তো বাবা বলছেন আজ সমর্থ দিবস, তাই না? তাই তো মানসিক বল অর্থাৎ মানসিক শক্তি রয়েছে। বাপদাদা এক বিচিত্র দীপাবলি উদযাপন করতে চান, দীপাবলি অর্থাৎ দিওয়ালি উদযাপন করতে চান। তোমরা তো অনেকবার দীপাবলি উদযাপন করেছ, কিন্তু বাপদাদা বিচিত্র দীপাবলি উদযাপন করতে চান। বলবেন বলবেন বলবেন? আচ্ছা, বর্তমান সময়কে তো দেখছো, দিন দিন চতুর্দিকের মনুষ্য আত্মাদের মধ্যে অত্যধিক নিরাশা বাড়ছে। তো বাবা কী বলছেন, এখন চারদিকে আত্মাদের কী অবস্থা, সবাই নিরাশা হয়ে রয়েছে, তাই না? ব্যর্থতাতে সবাই নিরাশা, হতাশা। সুতরাং হয় মনসা সেবা করো কিংবা বাচা সেবা অর্থাৎ বাণীর সেবা, অথবা সম্বন্ধ সম্পর্কের সেবা। কিন্তু বাপদাদা নিরাশ মানুষের মধ্যে আশার দ্বীপ জেলে দিতে চান। তো বাবা বলছেন এখন এই দুনিয়াতে সবাই খুব ক্লান্ত, নিরাশা, হতাশায় ভুগছে। তো এখন বাবা বলছেন তোমরা মনসার দ্বারা সেবা করো, শুভ ভাবনা, শুভকামনা দাও মনসার দ্বারা, না হলে কিছু বাণীর সেবা করো, সুখ দাও, অথবা সম্বন্ধ সম্পর্কে সেবা করো, কিছু না কিছু বাবার পরিচয় দাও, কিছু জ্ঞানের কথা শোনাও, তাদেরকে সুখ শান্তির ভাইব্রেশন দাও। কিন্তু বাপদাদা নিরাশ মানুষের মধ্যে আশার দ্বীপ এখন জেলে দিতে চান। চতুর্দিকে মনুষ্য আত্মাদের মনে যেন আশার দ্বীপ জ্বলে ওঠে। অর্থাৎ এখন সবাই কি আশা ছেড়ে দিয়েছে, তাই না? এই যে আমরা এত সবাইকে জাগাচ্ছি, ভগবান এসেছে, তাই না? জাগাচ্ছি, কিন্তু জাগছে না কেন? সবাই নিরাশ হয়ে গেছে কেন? এতদিন ধরে ও বলেছে ভগবান এসেছে, অন্য কেউ বলছে আমিই ভগবান। তো চারদিকে এরকম শুনতে শুনতে সবাই নিরাশ হয়ে গেছে। তো বাবা এখন কি বলছেন, সবার মধ্যে এখন তোমরা আশার দ্বীপ জ্বালাও। তো হতে পারে এটা, এই আশার দ্বীপ যদি অন্তত বায়ুমণ্ডলে জ্বলে ওঠে তবে বিশ্ব পরিবর্তন এই হলো বলে গোল্ডেন প্রভাত সমাগত। অর্থাৎ বাবা বলছেন যদি এই আশার দ্বীপ সবাই দেখতে পায় যে হ্যাঁ আমরা যাকে চেয়েছি, যাকে খুঁজছি, যাকে ডাকছি, যাকে আহ্বান করছি এসে গেছেন সেই ভগবান। তো বাবা বলছেন তাহলেই কি হবে, সকাল, স্বর্ণিম সকাল এসে যাবে, কাছেই আছে। কিছু হওয়ার নেই, কিছু হওয়ার নেই, এই নিরাশা যেন শেষ হয়ে যায়। তো সবাই কী ভাবছে, আর কিছু করার নেই, আর কিছু হওয়ার নেই, কবে আসবে, তাই না? সেই আমাদের ইষ্টদেব দেবী। তো সবাই যেন নিরাশ হয়ে গেছে যে আর বোধহয় কিছুই হবে না, এইভাবেই জীবন শেষ হবে। তো আশার দ্বীপ বাবা বলছেন তাদের মধ্যে জ্বলে ওঠে যেন। এটা করতে পারো, তাই না? তো এটা সহজ, তাই না? নাকি কঠিন? সহজ, যে করবে সে হাত উঠাও, করবে তোমরা। এত সবাই দ্বীপ জ্বালাবে তাহলে দীপমালা হয়েই যাবে। তো বাবা বলছেন সবাই যদি তোমরা সবার মধ্যে আশার দ্বীপ জ্বালিয়ে দিতে পারো, আত্মজ্যোতিকে জাগ্রত করতে পারো, তো বাবা বলছেন কি তাহলে তো দীপমালা অবশ্যই হয়ে যাবে। ভাইব্রেশান এত পাওয়ারফুল করো তোমরা, ঠিক আছে? তাদের সামনে পৌঁছাতে না পারো কিন্তু লাইট মাইট হাউস
হয়ে দূর পর্যন্ত ভাইব্রেশন ছড়িয়ে দাও। তো বাবা বলছেন সবার সামনে হয়তো যাওয়া সম্ভব হবে না, তো বাবা বলছেন তাহলে তোমরা লাইট হাউস মাইট হাউস হও, বাবার থেকে নাও শক্তি নিয়ে লাইট হাউস মাইট হাউস হয়ে আমরা আত্মারা যাতে ভাইব্রেশন ছড়িয়ে দিতে পারি। তাই বাবা বলছেন যখন সায়েন্স লাইট হাউস দ্বারা দূর পর্যন্ত লাইট দিতে পারে, তাহলে কি তোমরা ভাইব্রেশন ছড়িয়ে দিতে পারবে না? কারণ বাবা বলছেন কি, সায়েন্সের শক্তির থেকে তো আমাদের সাইলেন্স পাওয়ার অনেক বেশি বড় উঁচু। তো বাবা বলছেন সায়েন্সের শক্তির দ্বারা যদি লাইট হাউস লাইট ছড়িয়ে দিতে পারে, তাহলে আমরা সাইলেন্সের শক্তির দ্বারা তো ভাইব্রেশন দ্বারা অনেক দূর পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে পারবো শুভ ভাবনা শুভকামনার ভাইব্রেশন। শুধু দৃঢ় সংকল্প করো, করতেই হবে। বিজি হয়ে যাও, মনকে যদি বিজি রাখো তবে নিজেরও লাভ আর অন্যদেরও লাভ। বাবা বলছেন যত মনকে বিজি রাখবে তাহলে ব্যর্থ আসতে পারবে না, তাহলে আমাদের নিজেরও সময় সফল হয়ে গেল, পুণ্যের খাতা জমা হলো, আর অন্যদের জন্যও লাভ হয়ে গেল। চলতে ফিরতে এটাই বৃত্তিতে রাখো যে বিশ্বের কল্যাণ করতেই হবে। এই বৃত্তি বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। তো তোমাদের যদি এই ভাবনা থাকে, শুভ ভাবনা শুভকামনা থাকে যে বিশ্বের কল্যাণ করতেই হবে, তাহলে কিন্তু এটা পরিবেশে ছড়িয়ে পড়বে চারদিকে। কেননা সময় অনুসারে সব কিছু আচমকা হবে। বাবা বলছেন কিছু তো বলে কয়ে আসবে না, যাই কিছু হবে হঠাৎ করেই হবে। তো এমন যেন না হয় যে তোমাদের ভাই বোনেরা অভিযোগ তুলবে, তোমরা আমাদের বলনি কেন। অনেক বাচ্চারা ভাবে শেষ সময় পর্যন্ত করে নেব, কিন্তু শেষ সময় করলেও তারা তোমাদের প্রতি অভিযোগ করবে। তো বাবা বলছেন আমরা অনেক সময় কী ভেবে থাকি যে এখনও তো ওরা শুনছে না, তাহলে পরে বলবো, সময় যখন সেরকম পরিস্থিতি আসবে তখন বলবো। তো বাবা বলছেন তখন তো তারা তোমাদেরকে দোষ দিতে থাকবে যে তোমরা আগে কেন আমাদের বলনি, তাহলে আমরাও আমাদের ভাগ্য বানিয়ে নিতাম। তো এই অভিযোগই করবে। কিছু সময় আগে আমাদের যদি বলতে তবে কিছু তো করতে পারতাম, সবাই এটা বলবে। তো সেই জন্য সব সংকল্প বাপদাদার স্মরণে লাইট নিতে থাকো। তো বাবা বলছেন যে যে কোনো সংকল্প করছো বাবার স্মরণে করো আর বাবার থেকে শক্তি নিতে থাকো, তাহলে আমাদের সংকল্প কী হবে, শক্তিশালী হয়ে যাবে আর চারদিকে সেই ভাইব্রেশন ছড়িয়ে পড়বে বায়ুমণ্ডলে। সেই জন্য সব সংকল্পে বাবা বলছেন এখন লাইট নাও বাবার থেকে। টাইম ওয়েস্ট করো না, টাইম নষ্ট করতে বারণ করছেন বাবা, কারণ এখন এই সঙ্গমের এক একটা সেকেন্ড অনেক মূল্যবান। তো বাপদাদা যখন দেখেন যে তোমরা অনেক যুদ্ধ করছো, তখন বাপদাদার সেটা ভালো লাগে না। মাস্টার সর্বশক্তিমান আর যুদ্ধ করছো। তো বাবা বলছেন যে তোমরা 2500 বছর ধরে অনেক পরিশ্রম করেছো, তো বাবা এখন এসেছেন তোমাদের সুখ দিতে, শান্তি দিতে, ভালোবাসা দিতে। তো এখনও যদি বাবা বলছেন বাচ্চারা তোমরা পরিশ্রম করো, তো সেটা তো বাবার ভালো লাগছে না দেখতে। তো বাবা বলছেন যে মাস্টার সর্বশক্তিমান তোমরা, আর তোমরা যদি যুদ্ধ করো, ভগবানের বাচ্চা হয়ে যদি যুদ্ধ করো, তো বাবা বলছেন এটা তো বাবার ভালো লাগে না। সুতরাং রাজা হও, সফলতা মূর্ত হও, নিরাশা শেষ করে আশার দ্বীপ জ্বালাও। আচ্ছা, সব দিকের বাচ্চাদের স্নেহের স্মরণের অনেক মালা তো পৌঁছে গেছে। যারা স্মরণ পাঠিয়েছে বাপদাদা তাদের সম্মুখে দেখতে দেখতে স্মরণের রেসপন্ড হিসেবে হৃদয়ের আশীর্বাদ, হৃদয়ের ভালোবাসা দিচ্ছেন। আচ্ছা, এখন তাহলে কি করতে হবে? তো বাবা বলছেন যে অনেক দূর দূর থেকে বাচ্চারা যারা মধুবনে যেতে পারেনি, তারাও তো বাবাকে, যারা কাছে রয়েছে তারাও যেমন বাবাকে অভিনন্দন জানাচ্ছেন, স্মরণ দিচ্ছে, বাকি চারদিকে যারা রয়েছে তারাও স্মরণ পাঠিয়েছে বাপদাদার জন্য। এই জন্য বাবা কি বলছেন, তাদেরকে হৃদয়ের আশীর্বাদ আর হৃদয়ের ভালোবাসা দিচ্ছেন। আচ্ছা, এখন সবাই লক্ষ্য রাখো, চলতে ফিরতে হয় মনসা অথবা বাচা অর্থাৎ বাণী কিংবা কর্মনা, সেবা ছাড়া থাকা উচিত নয়, আর স্মরণ বিনাও থেকো না। তো বাবা বলছেন যে এখন প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড সফল করার জন্য চলতে ফিরতে তোমরা উঠতে বসতে মনসা সেবা করো, অর্থাৎ মন সংকল্পের দ্বারা শুভ ভাবনা শুভকামনা রাখো প্রত্যেক আত্মার প্রতি বিশ্বের, বাণীর দ্বারা কিছু না কিছু সেবা করো, আর কর্মনার দ্বারাও বাবা বলছেন সুখ দাও সবাইকে। এছাড়া যেন এই সেবা ছাড়া যেন তোমরা থাকবে না। তো বাবা বলছেন স্মরণ আর সেবা সদা সাথেই থাকবে, আর এদিকে বাবাকে স্মরণও করতে হবে, বাবা স্মরণ ছাড়াও যেন আমরা না থাকি। তো নিজেকে এতটাই বিজি রাখো, স্মরণেও সেবাতেও। তো যদি তোমরা খালি থাকো তবে মায়া আসার চান্স পেয়ে যায়। এত বিজি থাকো যে দূর থেকেই মায়া যেন সাহস না পায় আসার। তখন যে লক্ষ্য রেখেছ বাবা সমান হওয়ার, তা সহজ হয়ে যাবে। তো বাবা বলছেন তোমরা যদি খালি থাকো, মনকে বিজি না রাখো, তাহলে কিন্তু মায়া আসবে। আর যদি মনকে বিজি রেখে দিই, কাজে বিজি রেখে দিই, সেবাতে,
সে যে কোনো মনসা সেবা, বাণীর সেবা বা কর্মনা সেবা, তাহলে মায়া আসার চান্স পাবে না। আর তখন আমরা সহজেই বাবার সমান হয়ে যাব, পরিশ্রম করতে হবে না। তো বাবা বলছেন স্নেহী স্বরূপ থাকবে তোমরা। আচ্ছা, বাপ দাদার নয়নে সমাহিত আলোক রত্ন বাচ্চাদের, বাবার সমুদয় প্রপার্টির অধিকারী শ্রেষ্ঠ আত্মাদের, বাচ্চারা যারা সদা উৎসাহ উদ্দীপনা ডানা মেলে ওড়ে এবং অন্যদের ওড়ায়, সেই মহাবীর বীরাঙ্গনা বাচ্চাদের। এক বাবাই সংসার, যেই বাচ্চা মনে করে এক বাবাই আমার সংসার, এই একাগ্রতায় মগ্ন থাকে, এমন বাচ্চাদের। লাভলীন হওয়া অর্থাৎ বাবার সমান সহজ হওয়া, লাভলি আর লাভলীন উভয় বাচ্চাদেরকে অনেক অনেক পদম পদম গুণ স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। हम रूहानी बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। বরদান, নিজের সব কর্ম বা বিশেষত্বের দ্বারা দাতাকে প্রত্যক্ষ করিয়ে প্রকৃত সেবাদারী ভব। প্রকৃত সেবাদারী কোনো আত্মাকে সহযোগ দিয়ে নিজের প্রতি আটকে রাখবে না। তারা বাবার সাথে সকলের কানেকশান করিয়ে দেবে। তাদের প্রতিটা বোল অর্থাৎ বাণী বাবার স্মৃতি জাগিয়ে তুলবে। বাবা বলছেন যারা প্রকৃত সেবাদারী বাচ্চা হবে তারা অন্য অন্য আত্মাদেরকে কী করবে? সহযোগ দেবে, দিয়ে নিজের প্রতি আটকে রাখবে না যে আমি এর সেবা করব। তাকে সবসময় প্রকৃত সেবাদারী বাচ্চারা কী হয়, অন্য অন্য আত্মাদেরকেও সহযোগ দিতে থাকে যে যাও তোমরা সেবা করো, এইভাবে বলো, এইভাবে বোঝাও, এইভাবে পরিচয় দাও, কিছু এগিয়ে দেবে, তাদেরকে সবসময় আটকে রাখবে না। তারা বাবার সাথে সকলের কানেকশান করিয়ে দেবে, তাই না? তো তাদের প্রতিটা বাণী বাবার স্মৃতি জাগিয়ে তুলবে। তো প্রকৃত সেবাদারী যারা হবে তাদের প্রতিটা বাণী বাবার স্মৃতি জাগিয়ে তুলবে। এমন তারা সবাইকে আমি আমার নয় বাবা স্মৃতি যাতে সবার মধ্যে জেগে ওঠে এরকম তারা সেবা করবে। তাদের প্রতিটি কর্মের দ্বারা বাবা প্রতীয়মান হবেন। আর প্রকৃত সেবাদারী যারা তাদের কর্ম, তাদের চাল চলন কর্ম এমন হবে যে বাবা প্রত্যক্ষ হবেন। তাদের এই রকম কোনো সংকল্প আসবে না যে আমার বিশেষত্বের কারণে এ আমার সহযোগী হয়েছে। তো প্রকৃত সেবাদারী যারা তারা কখনো এটা ভাববে না যে আমার মধ্যে এই গুণটা রয়েছে বলে এ আমার সহযোগী হয়েছে, আমাকে সাহায্য করছে। তো বরং কী ভাবা উচিত আমাদের যদি কোনো বিশেষত্ব থাকে তো সেই বিশেষত্ব কে দিয়েছেন? বাবা, তাই না? দেনেওয়ালা তো বাবার দেন। যদি তোমাকে দেখে বাবাকে নয় তবে সেটা সেবা করনি। তো বাবা বলছেন আমাকে যদি দেখে, সেবাদারীকে দেখছে, বাবাকে নয়, তো সেটা তো সেবা করা হলো না, তো বাবাকে ভুলিয়ে দিয়েছো তুমি। তো প্রকৃত সেবাধারী সত্যের সাথে সবার সম্বন্ধ জুড়ে দেবে, নিজের সাথে নয়। তো যে বাচ্চা প্রকৃত সেবাদারী হবে সে সবসময় সামনে বাবাকে রাখবে, তাই না? যে আমরা নিমিত্ত, আমি নিমিত্ত, বাবা করছেন, বাবা করাবনহার, আমরা তো নিমিত্ত, ট্রাস্টি, তাই না? তো বাবার সাথে অর্থাৎ সত্যের সাথে সবার সম্বন্ধ জুড়ে দেবে। স্লোগান, যে কোনো আর্জি পেশ করার পরিবর্তে সদা সন্তুষ্ট থাকো। তো বাবা বলছেন যে সবসময় আর্জি পেশ করার পরিবর্তে তোমরা সন্তুষ্ট থাকো। যে বাবা অনেক সময় হয় না, কেউ অভিযোগ করতে থাকে, তো অভিযোগ না করে বাবা বলছেন কি সন্তুষ্ট থাকো, যে যা হচ্ছে ড্রামা অনুসার একদম অ্যাকিউরেট, ড্রামা ন্যায়কারী, ড্রামা কল্যাণকারী, ড্রামাতে কিচ্ছু ভুল হচ্ছে না। তো এইভাবে আর প্রত্যেক আত্মা যে যার পার্ট অ্যাকিউরেট প্লে করছে, কারোর পার্টে আমার নাক গলানোর, আমার ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই, কারণ কেউ কোনো ভুল করছেই না। তো সব সময় আমাদের এটা ভেবে সন্তুষ্ট থাকতে হবে। ওম শান্তি।